নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাছ ছাড়া মাছের সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যা একদম দেখতে হবে অবিকল মাছের মতন, খেতে হবে দুর্দান্ত। যাকে বানিয়ে খাবেন সেই অবাক হয়ে যাবে। মাছের রেসিপি কিভাবে করছি চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম মটর ডাল আগে ভিজোতে দিয়েছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে, জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে 50 গ্রাম সয়াবিন ভিজোতে দিয়েছিলাম, ভিজে গেছে, ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো মটর ডালটাকে, আর দিয়ে দিচ্ছি ভেজানো সয়াবিনটাকে অবশ্যই একবার ভালোভাবে নিজড়ে নেবেন, যাহলে সয়াবিনের মধ্যে জল না থাকে, তাহলে কাদা কাদা ভাব হয়ে যাবে। এবার দিচ্ছি কয়েক টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু মৌরি, তাহলে এটা খেতে ভালো লাগবে। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। পেস্টটা করে একদম মেথা করে নিতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। পেস্টটা কতটা মেথা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, যেন গোটা গোটা ভাব না থাকে। এবার এর মধ্যে কিছু সিদ্ধ করা আলু আমি মেশিনে গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে চটকেও দেওয়া যেতে পারে, তবে গ্রেট করলে গোটা ভাব থাকবে না। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচ দিলাম, তাহলে মুচমুচে হবে। আর দিচ্ছি বেসনও এখানে 2 চামচ দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে ভালোভাবে মেখে নেবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোভাবে মেখে নিয়েছি, হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা স্টিলের থালা ভালোভাবে একটু তেল লাগিয়ে নিলাম, আর হাতেও তেল লাগিয়ে দিলাম। স্টিলের থালার মধ্যে আজ আমি মাছগুলো বানিয়ে দেখাবো। এখান থেকে অল্প একটু মাখা নিয়ে নিলাম। এবারে হাত দিয়ে এটাকে চেপে চেপে গোল করে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কি সুন্দর সহজ পদ্ধতিতে মাছ বানিয়ে দেখাচ্ছি, দেখুন, খুব সহজ, প্রত্যেকেই বানাতে পারবে। এবার এইভাবে মাছের মাঝখানটা ছিদ্র আছে, তাই এইভাবে একটু ছিদ্র করে দিলাম। খুব সহজে বানিয়ে নেওয়া গেল। এগুলো একটু নরম হয়, তবে তেলে দিলে শক্ত হয়ে যাবে। প্রত্যেকটা মাছ দেখুন একইভাবে কি সুন্দর বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। এগুলো একটু সাবধানে করতে হবে, খুব নরম থাকে তো, খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার পরে অনেকটা শক্ত হয়ে যাবে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো নিরামিষ মাছ, পুরো একদম অবিকল মাছের মতনই হয়েছে। এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিরামিষের দিন এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে সেও অবাক হয়ে যাবে, বুঝতেই পারবে না যে এটা নিরামিষ। প্রত্যেকটা মাছ একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন, এই মাছগুলো শুধু মুখেও খাওয়া যেতে পারে। কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে, তা দেখে বোঝা যাচ্ছে। এবার এদিকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দিচ্ছি অল্প একটু আদা বাটা। এবার আদাটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর প্রত্যেক একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এখানে একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালোভাবে ভেজে নেবো। তার জন্য টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটাকে মিক্সিতে পেস্ট করেও দেওয়া যেতে পারে, আমি পেস্ট করলাম না, এটা গোটাই দিলাম। ভালোভাবে টমেটোটাকে ভেজে একদম গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই মাছ ছাড়া মাছের রেসিপিটা এতটা অপূর্ব হয়, এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিন আর কিছুর প্রয়োজন হবে না। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে আগে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে, ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন, ঝোল আমাদের ফুটে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলো বেশিক্ষণ কিন্তু দিয়ে ফোটানো যাবে না, মাছগুলো যেহেতু নরম হয়, বেশিক্ষণ ফোটালে এগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি ওপরে একটু গরম মশলা। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। ফিরে আসছি কিছুক্ষণ পরে।
রান্না আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝাই যাচ্ছে না যে এটা নিরামিষ, একদম পুরো মাছের মতনই দেখতে হয়েছে, খেতেও হয় অপূর্ব। একটু ঝোল ঝোল রাখলাম, এটা যেহেতু ডাল আছে পরে ঝোলটা টেনে নেবে। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন কতটা লোভনীয় তা দেখিয়ে বোঝা যাচ্ছে। একটা পাত্রের মধ্যে এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একদম অবিকল মাছের মতনই হয়েছে, খেতে হয় দুর্দান্ত। হয়ে গিয়েছে আমার মাছ ছাড়া মাছের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।